মহাশ্বেতা দেবীর গল্প ভুলো ভূত। তপনবাবু জীবনে কিছু ভোলেননি। ওর জন্ম ১৯১২ সালে। এ গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি ৭০ পেরিয়েছেন। কিন্তু ক্লাস 5-এ পড়ার সময়ে কোন বইয়ের কোন পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন। সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি। বাজার থেকে কি কি আনতে হবে তা ভুলেননি। এসব খুবই ভালো গুণ, তাতে সন্দেহ নেই। কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে। কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চটে যান। ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ। হেন তপনবাবু বড় বিপদে পড়লেন। ওর নাতি বাবুয়ার বয়স তখন 11। সে আবার বেজায় এরকম ভুলো। এই নিয়ে যথেষ্ট বকাবকি করে 108 বার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলব না বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভল। যা হোক, রাতটা চাঁদনি ছিল। ঘরে বেশ স্বচ্ছ একটা আলো আসছিল। হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের উপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে, যথেষ্ট ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এর মানে কি? তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন, লোডশেডিং হোক বা না হোক এখন উনি বজ্রাসন করবেন, জল খাবেন, তারপর শোবেন। রুটিনে বাগড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না। আমার ঘরে একটা মুন্ডু কেন? স্যার, আমি বড় বিপদে পড়েছি। তুমি কে হে? আগে আমি এখন ভূত। আহা, কান জুড়িয়ে গেল। আমি ভূত স্যার। বলি ধরটা কোথায়? মনে করতে পারছি না। তার মানে? স্যার, একটু শুনবেন? বলো, শুনে ধন্য হই। আমি মানে আমার মাথা তো কাটা গিয়েছিল কি না, মানে ডাকাতরা আমার মাথা কেটে ফেলেছিল। কেমন করে? আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো। কেন, জঙ্গল ছাড়া যাবার পথ ছিল না? ছিল, তবুও। বেশ, মাথা কেটেছিল, বুঝলাম। সেই থেকে যখনই মানুষকে মানে আপনাদেরকে ভয় দেখাতে যাই, ধড়ের একটু উপরে মাথাটা ভাসতে থাকে। আজই বা এমন মূর্তিতে এলে কেন বাপু? সেই তো বলতে চাইছি স্যার, আজ আমি ধরটা ভুলে চলে এসেছি। কি বললে? অত ধমকে কথা বলবেন না স্যার, আমার ভীষণ ভয় করে। ভয় করে? লজ্জা করে না? লজ্জা? আবার জিজ্ঞেস করছো? মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব, অপদার্থ সব। ভূতের মধ্যেও সেই একই স্বভাব। ধরটা ভুলে চলে এসেছো? হ্যাঁ স্যার। তার মানে যখন জ্যান্ত ছিলে তখন এমনি ভুলোই ছিলে? নিশ্চয়ই তাই হবে। হ্যাঁ স্যার। মুন্ডুটি গভীর অনুশোচনায় কাঁদতে থাকে। সে এক দৃশ্যই বটে। কাঁদতে কাঁদতে সে বলে, কিছু মনে করতে পারছি না স্যার। কোথায় রেখে এলাম ধরটা? আসলে আজ যে আমার মানুষকে ভয় দেখাবার কথা, তাই ভুলে গিয়েছিলাম। বটে। এতক্ষণে তপনবাবুর গভীর কৌতূহল হলো। বলতে কি, এই প্রথম তার মনে হলো যে ভূতদের বিষয়ে তিনি কিছুই জানেন না। সন্ধেবেলা লেকে হাঁটতে যান। তার কয়েকজন বন্ধু আছেন। তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবেন। ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি? গভীর দুঃখে মুন্ডুটি বলতে লাগলো, মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার। তা আমি মানুষদের বেজায় ভয় পাই তো, বার তিনেক ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম। সেদিন তা নিয়ে খুব গন্ডগোল। ছেড়ে দিয়েছিলে কেন? মানুষ আজকাল ভালো নেই স্যার। ভয় পাবে কি, তারাই উল্টে ভয় দেখায়। এই দেখুন না, কত দেখে শুনে ঢুকেছিলাম একটা এঁদো পড়া বাড়িতে। সেখানে গিয়ে দেখি 3টে ভয়ানক চেহারার ছোকরা বসে তাড়া তাড়া নোট ভাগ করছে। আমি তো কথাবার্তায় বুঝলাম যে ওরা ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে। আমাকে দেখে ছোরা নাচিয়ে বলে কি, ব্যাংক ডাকাতি করব আমরা, আর তুমি বেটা ভূত সেজে তাতে বখরা বসাতে এসেছো। কত বললাম যে আমি ভূত, আমি টাকা চাই না, আমি ভয় দেখাতে চাই। ওরা শুনল না। না না না, এমন খ্যাঁকালো যে আমি পালিয়ে বাঁচলাম। তারপর দেখুন, কদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম। যথেষ্ট বন্ধুভাবেই বললাম, ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে। সে কি বলল? আমলই দিল না। সে কি জঘন্য ভাষায় ফোটো ফোটো বলে চেঁচাতে থাকলো। বলল, ধরে মাথা বসানো নেই, কোন আক্কেলে থানায় ঢুকেছ? নাম কি? নিবাস কোথায়? ঠিকানা কি? ব্যাংক ডাকাতদের ঠিকানা তুমি কোথায় পেলে? তখন তখন হাওয়ায় মিলিয়ে গেলাম। আচ্ছা, ফুটো বলছিল কেন? আমি কি ফুল যে ফুটবো? ওটা এখনকার বুলি। ওর মানে সরে পড়ো, চলে যাও। দুবার যখন এরকম হলো তখন আমি বেজায় মুষড়ে পড়লাম। কিন্তু আমাদের ইউনিয়নে এখন সব চ্যাংড়া ভূত। ইউনিয়নও করা হয়? কড়াকড়ির কি আছে স্যার?
ভূত হলেন যখন, তখন আপনি এই ইউনিয়নের লোক? একটা ইউনিয়ন না অনেক? একটাই। চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে। তারা বলল, তুমি ভয় দেখাতে যাবে না, মজা পেয়েছ? যত বলি, ওরে মানুষ আজকাল ভয় পায় না, কে কার কথা শোনে। তারপর কোথায় গেলে? আপনার বাড়ির উল্টো দিকে, ওই তেতলা বাড়িতে। সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে। ভয় পাওয়ার দূরস্থান, সে বউটি নিয়ে আমায় তাড়া করলো। ওখানে গিয়েছিলে কেন বাপু? বোসবাবুর গিন্নি, নাম করা দজ্জাল। তারপর আমি একেবারে বেঁকে বসেছিলাম। আর আমি ভয় দেখাতে যাব না। মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে। ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না। কিন্তু আজ শুনলাম ভয় দেখাতে না বেরোলে আমাকে একঘরে করা হবে। তাতে কি? ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পারবো না, এটা তো খুবই অপমানজনক। নাকি বলুন, ওরা সব বলেও দিল, অমুক জায়গায় যাও, এই ঠিকানায়। সেখানে যাবার পথেই ধরটা ফেলে গেলাম, না সেখানে গিয়ে ফেলে এলাম, কিছু মনে করতে পারছি না। সব ভুলে গেছি। সেখানে গিয়েছিলে? মনে হচ্ছে গিয়েছিলাম। সে কোথায়? মনে নেই স্যার। তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো। তোমার সমস্যা খুবই জটিল, কিন্তু এ সমস্যার বিষয়ে আমার কিছুই করার নেই। স্যার, আমি কি ধর ছাড়া ফিরতে পারি? শুধু মুন্ডুকে কোনো ভূত সম্মান করবে কি? এ তো ভারী জ্বালা হলো। রাস্তাটার নাম যদি মনে পড়তো। তোমরা কি নাম ঠিকানা নিয়ে ভয় দেখাতে বেরো? হ্যাঁ স্যার, আগে যার যা ইচ্ছে হতো তাই করত। এখন খুব কড়াকড়ি। প্রতিদিন প্রত্যেককে কোথায় যাবে, কার বাড়ি যাবে, সব জেনে বেরোতে হয়। এ তো মানুষের কাণ্ড নয় স্যার, যে যা ইচ্ছে তাই করবে। আমরা খুব ডিসিপ্লিনে থাকি। কিরকম ডিসিপ্লিন? সব তো বলা যাবে না স্যার, তবে কিছু কিছু বলতে পারি। আমরা যারা ভূত, তারা বাঁধা ধরা এলাকায় ঘুরব। যেমন আমি কলকাতা থেকে ক্যানিংয়ের মধ্যে থাকব। আবার যারা ধরুন শাঁকচুন্নি বা পেতনি বা মেছো ভূত, তারা থাকবে গ্রামে। এসব নিয়ম কেউ ভাঙে না। কে ভাঙবে তা বলুন? পুঁচকে ভূতরা রাত 10টা বাজলে ফিরে যাবে, এও একটা নিয়ম। মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল। তোমার এই ভুল সারানোর দাওয়াই ভূতের রাজ্যে নেই? না স্যার। কোন রাস্তা তাও মনে নেই? না স্যার। তোমার ভুল সারাবার দাওয়াই আমি জানি। একটু দেবেন? দেবার দাওয়াই নয়, বলতে হবে। কি? দাওয়াই অব্যর্থ। তবে তোমার পক্ষে যাক, 108 বার হেঁকে বলো দেখি, রাম। কি বললেন? মুন্ডুটি আর্তনাদ করে ওঠে। বলো রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামময় রোডি বটে। গলার শব্দ তীক্ষ্ণ হয় এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে। রামময় রোডে যাবে তাই ভুলে গিয়েছিলে? তপনবাবু যথেষ্ট হেঁকে বললেন। মুন্ডুটি কি যেন বলে, তা বোঝা যায় না, এবং আলো জ্বলে ওঠে। তপনবাবু ভালো করে দেখে নেন ঘরটা। না, কোথাও কিছু নেই। এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যাক। কাল সকলকে গল্পটা বলতে হবে। নাতিকে আর ধমক ধমক দেবেন না তপনবাবু। ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে একটা গুরুতর ব্যাধি, রীতিমতো গুরুতর।